কৃষকদের দাবি দাবাকে সামনে রেখে রাজধানী দিল্লিতে বসবে মহাপঞ্চায়েত। সেই কর্মসূচিকে সফল করতে রবিবার পথে নামলো অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন। এদিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রঙ্গলাল কুমার। তিনি জানিয়েছেন, আগামী 23শে সেপ্টেম্বর দিল্লিতে কৃষকদের নিয়ে মহাপঞ্চায়েত হবে। সেই মহাপঞ্চায়েতকে সফল করতে আজ গোটা দেশেই পথসভা এবং সমাবেশ করছে কৃষক সংগঠন। তিনি আরো জানিয়েছেন, দেশের অধিকাংশ মানুষই কৃষিজীবী। সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রী সকলেই কৃষকদের উপর নির্ভরশীল, অথচ সেই কৃষকদের ঘরে আজ হাহাকার। কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না, বছরে বছরে সারের দাম বৃদ্ধি পাচ্ছে। আমাদের কর্মসূচি হচ্ছে আগামী 23শে সেপ্টেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে দেশের কৃষকদের নিয়ে মহাপঞ্চায়েত হবে। সেই মহাপঞ্চায়েতের প্রচার এবং পথসভা আজকে গোটা দেশ জুড়েই হচ্ছে। আমাদের রাজ্য এবং আমাদের এই জেলাতেও, উত্তর দিনাজপুর জেলাতেও আমরা মিছিল করে এই একটা পথসভায় আমরা এখানে এসেছি। আমরা চাই যে আজকে গোটা দেশ জুড়ে, যেখানে 70 থেকে 80% মানুষ কৃষক এবং কৃষিকাজের উপর নির্ভর, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার সকল মানুষের কৃষক উৎপাদিত ফসলের উপর নির্ভর, সেই কৃষকদের বাড়িতেই আজকে হাহাকার। আজকে কৃষকরা তার ফসলের দাম পাচ্ছে না, আজকে কৃষকরা তার কাজ পাচ্ছে না। আজকে প্রতি বছরে আজকে সারের মূল্যবৃদ্ধি হচ্ছে এবং কালোবাজারি হচ্ছে। যে 10 টাকার সার 20 টাকাতে বিক্রি হচ্ছে, এইখানে কোনো প্রশাসন নেই। গত বছর যা ছিল সারের দাম বাড়ছে, তার সাথে কালোবাজারি হচ্ছে। এখানে কোনো প্রশাসনের হেলদোল নেই। আমরা চাই কৃষকদের সমস্ত উৎপাদিত ফসলের দাম যাতে তারা পায়, প্রতিটা কৃষকের উৎপাদিত ফসল যাতে এমএসপি চালু হয়, এই দাবি নিয়ে দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। গত বছর আমরা এইখানে এই